এই জালেমের জুলুম দুর্বৃত্ত হয়েছিল, যার আগমনের ফলে এই পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পশু পাখি, গাছপালা, তরুলতা সমস্ত কিছু খুশি হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করে অত্যন্ত ভালোবেসে মায়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি অন্যান্য নবীদেরকে যখন আল্লাহ তাআলা শরীয়ত দিলেন, কিতাব দিলেন, তাদের কিতাবের মধ্যে যখন এই নবীর উম্মতের বর্ণনা শুনলেন, আল্লাহু আকবার, তারা তখন আল্লাহর কাছে আরজি পেশ করতে থাকলেন, ইয়া রব, এই উম্মতে মুহাম্মাদিকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। এই উম্মতের এত চমৎকার বৈশিষ্ট্য, তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আহ্বান, তাদের এই আকুতি কবুল করেন নাই। সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাম যখন এই নবীর উম্মতের এত মর্যাদা, এত মর্তবা যখন তার কিতাবের মধ্যে পেলেন, স্বয়ং তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমি এই উম্মতকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করতে চাই না, বরং আমি ঈসা আলাইহিস সালাম ওই নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আমাদেরকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং আমাদেরকে অযথায় অনর্থকভাবে এই পৃথিবীতে পাঠান নাই। কথা বলেন, পাঠাইছে অযথায়?